হ্যালো এভরিওয়ান। কালকে দেখো সকাল 10টা বাজতে বাজতেই 3টে পার্সেল চলে আসলো মেসো থেকে। স্যুপ বয়েল করেছিলাম, অর্ডার, সেই স্যুপ বয়েল এসেছে, স্যুপ চামচ এসেছে। আর এই যে পিতলের চামচগুলো দেখছো ছোট ছোট, এখন মানে এইগুলো আর কি আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল, এটাও চলে আসলো। তা সব কটা জিনিসই খুব ভালো এসেছে। তারপরে ওইগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিয়ে আমি হচ্ছে একটু সকালে জলখাবারটাও খেয়ে নিলাম, রুটি আর আলুর তরকারি খেয়ে নিয়ে আমি কি করলাম, বিটের জুসটা যেটা বানিয়ে রেখেছিলাম ওই জুসটা গরম জলে মধু দিয়ে মাকে অল্প করে বানিয়ে খেতে দিলাম, কারণ বিটের জুসটা আমি এখন সকালবেলা করেই খাচ্ছি। চিয়ার সিডটা কটা দিন একটু বন্ধ রেখেছি, তাই গরম জল দিয়ে ওই জুসটাই একটু খাচ্ছি। তা আমি খেয়ে নিয়েছি, তারপরে মাকে খেতে দিলাম। খেয়ে নিয়ে কি করেছি, কালকে একটু ডালের বড়া করব বলে ওদিকে মুসুরির ডাল আর মুগ ডাল একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। তারপরে নিয়ে যাওয়া তো কিছুদিন আগে বিয়ে বাড়ি গেছিল, বান্ধবী দিদির বিয়ে বাড়ি, কাপড়টা বাইরেই আর কি আমি মেলে রেখেছিলাম হাওয়ায়। তা আমি কি বলতো, কোথাও গেলে অনুষ্ঠানে সেই জামা কাপড় যে থাকে হাওয়ায় মেলে রাখি, মেলে রেখে তারপরে ভালো করে সুন্দরভাবে ভাঁজ করে আমি আবার আলমারিতে ঢুকিয়ে রাখি। তা আমিও তাই করলাম, করে নিয়ে তারপরে কি করলাম, ওপরের ঘরে চলে এসে ঘরটা ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে নিচের ঘরটা আগে মুছেছি, মুছে আগে ওপরের ঘরটা মুছেছি, মুছে তারপরে ছাদে চলে আসলাম, কারণ কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম। ওই জামা কাপড়গুলো ভালো করে মেলে দিয়ে নিচে চলে এসেছি। নিচে চলে এসে ওই যে ডালের বড়ার জন্য পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সব ভালো করে কেটে নিলাম। কেটে নিয়ে এদিকে ডালটাকেও আমি মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে তারপরে হচ্ছে সব রকম বলো মশলা দিলাম। এদিকে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, এদিকে লঙ্কার গুঁড়ো, সাথে হচ্ছে অল্প করে গরম মশলা, অল্প চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর জানো তো, সেই সব মেশানো ডালটা, ডালের বড়াটা খেতে সব সব রকম ডাল মিশিয়ে যদি বড়াটা করা হয় না, এত ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। আর পুরোটা পেস্ট করি না, হালকা হালকা একটু রাখি, মানে আধ ভাঙা টাইপের। তারপরে দেখো সব রান্না হয়ে যেতে আমি যাতে সকাল থেকে চা খাইনি, তাই একটু চা খেয়ে নিয়ে তারপরে স্নানটা সেরে নিলাম। সেরে নিয়ে ছাদে চলে আসলাম, আবারও জামা কাপড় ছিল ওগুলো মেলে দিয়ে ঠাকুর পুজোটা আগে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তারপরে আবার নিচে এসে সবাই মিলে একসাথে খেতে বসলাম। এই যে দেখো আমার প্লেটটা, আমি খাবারের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। ওদিকে কালকে করেছিলাম ডালের বড়া, তো তোমরা দেখলে, ওদিকে আলু ভাজাও করেছি, বিট গাজরের তরকারি, আর মা পরে আবার নিম বেগুন করেছিল, আর সাথে ডাল ছিল, ডিম সেদ্ধ। আর সত্যি কথা কি বলতো, এই গরম শুরুতে এই নিম বেগুনটা খেতে এত ভালো লাগে। আর আমাদের এত এই গরম পড়ে গেছে, এখন আমাদের তিতো জিনিসটা প্রায়ই হবে, কি উচ্ছে বলো কি নিম বেগুন বলো। তা যাই হোক, দুপুরের খাবারটা খেয়ে একটু যা শুয়েছিলাম, শুয়ে কিছুক্ষণ মোবাইল দেখে আবার এই 5টা সাড়ে 5টা ছাদে চলে এসেছি। ছাদে এসে ছাদ থেকে শুকনো জামা কাপড় তুলে সব নিচে নিয়ে গেলাম। নিচে নিয়ে গিয়ে যেহেতু আমার একটু বাজারে বেরোনোর ছিল, তাই আমি রেডি হয়ে চাটা খেয়ে নিলাম, কারণ সন্ধ্যাটা মাই দিয়েছিল, মা বললো তুই যখন যাবি তাহলে চলে যা। এই যে দেখো আমি রেডি হয়ে বাজারে বেরিয়ে পড়লাম। বাজারে হচ্ছে দুটো তিনটে ব্লাউজ দেওয়া ছিল দোকানে, ওই দোকান থেকে ব্লাউজটা নিয়ে ফেরার পথে, মানে যাওয়ার পথেই অ্যাকচুয়ালি আমাদের যেতেই রাস্তাতেই, আমাদের রাস্তার ওই পারে আমাদের আরেকটা পাড়া পড়ে, সেই পাড়াতে আর কি কীর্তন হচ্ছিল। তা কালকেই লাস্ট কীর্তন হয়ে গেছিল, আজকে সকালবেলা নগর কীর্তন বেরিয়েছিল সকালবেলা। তা সেই জন্য আমি জানি কি যাওয়ার পথে, বাড়িতে আসার পথে তখন যাব। তা শোনো, এই যে বাড়িতে আসার পথে গেছিলাম, মানে হরিলুডের বাতাসা দিচ্ছে, বাতাসাও নিয়েছে অনেকগুলো, মানে সত্যি আমার মনটা যেন ভরে গেছে। শোনো, আর এই হরে কৃষ্ণ আওয়াজ শুনলে সত্যি যেন মন যেন কোথায় যেন শান্তি। তোমরাও একটু শোনো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তাহলে তোমরাও তো শুনলে এই হরে কৃষ্ণ, সত্যি হরে কৃষ্ণ আওয়াজটা মানে শুনলে যেন মন কোথাও যে যেন শান্তি। তা সত্যি কথা আমারও খুব ভালো লাগলো। তাহলে তোমরাও, তোমাদেরও নিশ্চয়ই এখন সব পাড়া পাড়ায় এরকম হচ্ছে, কীর্তন হচ্ছে, তা আমাদের পাড়া তো হবে আর কদিন পরে। তাহলে চলো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে এখনকার মতো টাটা।